হ্যালো বন্ধুরা, আমার নাম রোহিত। আমাদের পরিবারে আমরা মোট 4 জন। আমি, আমার মা, বাবা আর আমার বোন। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। তাই আমার ছোটবেলাটা খুব আদরে সোহাগী কেটেছে। মা বাবার কোলে খেলতে খেলতে কখন যে বড় হয়ে গেলাম টেরই পেলাম না। এখন আমি কলেজে যাই। আমাদের গ্রামটা একটা ছোট্ট কসবা। আমার বাবা সেখানে সিঙ্গারে দোকান চালান। তিনি সকাল 7টায় দোকানে যান আর রাত 11টার পর বাড়ি ফেরেন। আমার মা একটা পার্লার চালান। তিনি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত পার্লারে থাকেন। আমি সকালে কলেজে যাই, দুপুরে বাড়ি ফিরে আসি। কলেজে একের পর এক সুন্দরী মেয়েদের দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যেতাম। তখন আমার মনে নানা রকম ভিড় করত। হয়তো বড় হয়ে যাওয়ার কারণেই এমন ভাবনাগুলো মাথায় আসতে শুরু করেছিল। এটা বোধহয় প্রত্যেক ছেলের সঙ্গেই হয়। তাদের সৌন্দর্য আমাকে মোহিত করত। আমি খুবই আবেগপ্রবণ ছিলাম। আমার মনে একটা আলাদা উচ্ছ্বাস সবসময় ডানা মিলত। কলেজ থেকে ফিরে আমি প্রায়ই দরজার ফাঁক দিয়ে মায়ের পার্লার অঙ্কি মারতাম। পার্লারে আসা মেয়েদের দেখা আমার একটা শখ হয়ে গিয়েছিল। এটা এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল যে এটা ছাড়া আমার চলত না। সুন্দর মুখগুলো দেখতে আমার খুব ভাল লাগত। পার্লার কোনো পুরুষ আসত না, তাই সেখানকার মেয়েরা নিশ্চিন্তে থাকত। তাদের প্রতিটা হাবভাব আমি ফুটিয়ে দেখতাম। তাদের কথা বলা, পোশাক আশাক আমাকে বেশ আকর্ষণ করত। তাদের খেয়ালই ছিল না যে কেউ দরজার ফাঁক দিয়ে গোপনে তাদের দেখছে। আমি চোখ বড় বড় করে তাদের দেখতাম। মা যখন বাড়ি ফিরতেন আমি তার সঙ্গে ওই মেয়েদের তুলনা করতাম। মা দেখতে খুব সুন্দরী ছিলেন। তার বয়স হয়তো 35-এর কাছাকাছি হবে। তিনি একদম তরুণিয়ার তরতাজা লাগতেন। তার কালো লম্বা চুল, ভিত চোখ, সোজা নাক আর ঝকঝকে গোলাপি মুখ তারই সৌন্দর্যের কাছে ফিল্মের হিরোইন রাও ফিকে পড়ে যেত। মায়ের সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে তাকে দেখলে আমি সব কিছু ভুলে যেতাম। কিছুদিন আগে আমি আমার বন্ধুদের সঙ্গে একটা দক্ষিণী সিনেমা দেখেছিলাম। তাতে একটা ছেলে তার নিজের রক্তের বোনকে দেখে মুগ্ধ হয়ে পড়েছিল। আমার সঙ্গেও কিছুটা এমনই হচ্ছিল। মাকে দেখে আমার মনের নানা রকম ভাবনা আসতে শুরু করেছিল। আমি নিজেই বুঝতে পারতাম না কেন এমন হচ্ছে। কোথাও পড়েছিলাম যাদের শরীরে হরমোন বেশি সক্রিয় থাকে তাদের মনে এমন ভুল ভাবনা আসে। হয়তো আমারও তাই হচ্ছিল। মাকে দেখে আমার মনে একটা তৃষ্ণা জেগে উঠত। আমি তার সঙ্গে কথা বলতে চাইতাম, কিন্তু সাহস করতে পারতাম না। একদিন মজা করে মাকে বললাম, মা, তুমি তো আমার কলেজের মেয়েদের মতো দেখতে। তুমি যদি কলেজে যাও কেউ বলবে না তোমার বিয়ে হয়ে গেছে? মা হেসে বললেন, সত্যি, কিন্তু এখন তো আর আমি পড়তে পারবো না। তোমার বাবা আমার বিয়ে খুব তাড়াতাড়ি করে দিয়েছিলেন, নইলে হয়তো আমিও পড়াশোনা করতে পারতাম। আমি সহানুভূতি দেখিয়ে বললাম, বাবার তোমাকে পড়তে দেওয়া উচিত ছিল। মা মুচকি হাসলেন, কিন্তু আমি তার মনের কথা জানতে চাইছিলাম। আমার মনে অনেক ভাবনা ঘুরছিল, কিন্তু কিভাবে বলবো তাই ভাবছিলাম। একদিন মা পার্লার থেকে ফিরলে আমি তার সামনে গিয়ে বলে ফেললাম, এটা কি মা? মা বললেন, কিছু না বাবা। আমি বললাম, হঠাৎ করে এমন? মা বললেন, তোমার কথা মনে পড়ে গেল। তুমি যখন ছোট ছিলে তোমাকে আদর করে বকতাম, সেই কথা মনে পড়ল। আমি বললাম, আমি যখন ছোট ছিলাম তখন তুমি এমন করতে, কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি, এখন এমনটা ভালো লাগে না। মা বললেন, বাবা, ছেলে মেয়েরা যতই বড় হোক মা বাবার কাছে সব সময় ছোটই থাকে। আমি বললাম, হ্যাঁ মা, এটা ঠিক। তারপর মা বললেন, এখন আমাকে রান্না করতে দাও। তোমার বাবাও এসে পড়বেন, আর তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে। আসলে আমি তার সঙ্গে আরও কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু বেশি জোর না করে আমি সেখান থেকে সরে গেলাম। এটা ছিল আমার প্রথম চেষ্টা, আর বলা যায় প্রথম চেষ্টাটা সফলই হয়েছিল। সেই মুহূর্তে আমি খুব খুশি ছিলাম। এরপর থেকে আমি মায়ের পার্লার থেকে ফেরার অপেক্ষা করতাম। তিনি ফিরলেই আমি তার সঙ্গে মজা করতাম। প্রথমে তিনি একটু বিরক্ত হতেন, কিন্তু ধীরে ধীরে তারও এটা ভালো লাগতে শুরু করল। আমারও একটা আলাদা আনন্দ হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি একটা নতুন পথ খুঁজে পেয়েছি। এখন আমি মাকে আর শুধু মা হিসেবে নয়, একজন বন্ধুর মতো দেখতে শুরু করেছিলাম। তার সঙ্গে মজা না করলে আমার শান্তি হতো না। যখনই এমন করতাম আমার খুব ভাল লাগত। আমার মুখ থেকে অজান্তেই ভালোবাসার কথা বেরিয়ে যেত। মা ও আমাকে আমার ছেলে বলে খুশি হতেন। একদিন আমি ভাবলাম, কেননা তার পুরনো স্মৃতিগুলো মনে করি। আমি বললাম, মা, তুমি তো আগের মতো আমার আবদার আর মানো না। মা বললেন, আরে বাবা, এখন তুমি বড় হয়ে গেছ, বড় ছেলেদের আবদার কে মানে? আমি বললাম, তার মানে তুমি আমাকে আর ভালোবাসো না?
মা বললেন, এমন কথা নয় বাবা, আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি। আমি বললাম, মা আমার ছোটবেলাটা আমাকে ফিরিয়ে দাও। এটা বলে আমি কথা আরও এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করলাম যাতে তার সঙ্গে খোলাখুলি কথা বলতে পারি। কিন্তু তখনই মা বললেন, ঠিক আছে বাবা, আর এসে আমাকে জড়িয়ে ধরলেন। এরপরটা আমাদের প্রতিদিনের অভ্যেস হয়ে গেল। আমি খুব খুশি থাকতাম। একদিন আমি সাহস করে বললাম, মা আমি এখন অনেক দূর এগিয়ে গেছি। মা বললেন, এটা আবার কি নতুন কথা নিয়ে এলে? আমি বললাম, এমনি। মা একটু বিরক্ত হয়ে বললেন, তুমি এখন অনেক বাড়াবাড়ি করছো। এমন করা ঠিক নয়। লোকে দেখলে কি বলবে? আমি বললাম, শরীমা, আমি এটা যদি তখনই করব যখন কেউ আশেপাশে থাকবে না। এটা শুনে মায়ের রাগ কমল। ধীরে ধীরে মাও এটা বুঝতে শুরু করলেন আর আমার থেকে দূরে থাকার চেষ্টা করতেন। পার্লার থেকে ফিরে তিনি সোজা নিজের ঘরে চলে যেতেন আর দরজা বন্ধ করে দিতেন। এতে আমার পরিকল্পনা ভেস্তে যেতে লাগল। একদিন মা যখন রান্নাঘরে কাজ করছিলেন, আমি পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা তৎক্ষণাৎ ঘুরে রেগে বললেন, এটা কি করছো তুমি? তুমি এখন আর ছোট নিয়ে বুঝতে পারছো না। আমি বললাম, শরীমা, ভুল করে হয়ে গেছে, কিন্তু তুমি এত রাগ করছো কেন? আগে তো তুমি এমন করতে না। মা বললেন, আগে তুমি ছোট ছিলে, এখন বড় হয়ে গেছো, এমনটা তোমার মানায় না। আমি বললাম, কিন্তু বাবাও তো তোমাকে আদর করে ধরেন। আমি কেন পারবো না? মা বললেন, তোমার বাবা আমার স্বামী, তাই তিনি এমন করতে পারেন। আমি বললাম, আর আমি তোমার ছেলে। মা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, তুমি অনেক বাড়াবাড়ি করছো। আমার এসব ভালো লাগে না। এখন থেকে এমন করবে না। আমি বললাম, শরীমা, আমি কারো সামনে এমন করব না। মা বললেন, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবে। এরপর আমি চুপ করে গেলাম। কিন্তু বুঝলাম এখন আমাকে সাবধানে থাকতে হবে। বাবার কাছে তার ব্যবসার সব মায়ের প্রতি সময় দেওয়ার মতো সময় তার ছিল না। কখনো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাননি, সিনেমাও দেখাতে নেননি। তখন মা নিজেই বললেন, ছাড়ো, এখন আমাকে রান্না করতে দাও। আমি আমার ঘরে যেতে যেতে ভাবছিলাম, মা নিশ্চয়ই মনে মনে কষ্ট পাচ্ছেন। হয়তো বাবা তার সঙ্গে কম কথা বলেন। বাবা আর মায়ের বয়সের বড় ফারাকের কারণে মা মনে মনে কষ্ট পান। তাদের মধ্যে হয়তো ঠিকঠাক তালমেল নেই। এটাই হয়তো কারণ। বাবা তার কাজে ব্যস্ত আর মা তার পার্লারে, এটাই তাদের রুটিন হয়ে গেছে। এখন আমার মনে প্রশ্ন জাগল, মায়ের জীবনের যে শূন্যতা, আমি কি সেটা পূরণ করতে পারি? যদি পারি তাহলে মা হয়তো খুশি আর শান্তি পাবেন। এটা ভেবে আমি ঠিক করলাম, এখন আর কোনো পিছু টান হবে না। পরের দিন মা পার্লার থেকে ফিরতেই আমি তাকে ডাকলাম। এবার আমি একটু আক্রমণাত্মক হয়ে গিয়েছিলাম। হয়তো মা ও আমার এই ভাবটা টের পেয়েছিলেন। আমি বললাম, মা এখন রাগ ঠান্ডা হয়েছে, তাই না? মা বললেন, হ্যাঁ বাবা। আমি কেন তোমাকে রাগাব? তোমাকে কষ্ট দেওয়া আমার ভালো লাগে না। আমি বললাম, মা আমি তোমাকে খুব ভালোবাসি। এটা বলে আমি তার দিকে একটু ঝুঁকে গেলাম। আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কি করছি। তখন মা হেসে বললেন, দুষ্টু ছেলে। আমি তাকে আরেকটু টিটকারি করে আমার ঘরে চলে গেলাম। এরপর আমার সাহস আরও বেড়ে গেল। আমি আবার সেই একই হাফ ভাব শুরু করলাম। ধীরে ধীরে মা বাধা দেওয়া ছেড়ে দিলেন। একদিন তিনি বললেন, তোমার মন তো মানেই না জেদি ছেলে। আমি বললাম, মা আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। তুমি খুশি থাকলে আমার মনে হয় আমি পৃথিবীর সবকিছু পেয়ে গেছি। মা হেসে দিলেন। তাকে খুশি দেখে আমিও খুশি হলাম। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মা একটা কথা জিজ্ঞেস করব? মা বললেন, কি কথা বলো? আমি বললাম, মা তুমি আর বাবা আমার পরে আমাকে কোনো ভাই দিলে না কেন? মা বললেন, আরে আমাদের তো ইচ্ছা ছিল, কিন্তু আমার শরীরে কিছু সমস্যা হয়ে গিয়েছিল, তাই আর একটা সন্তান হয়নি। আমি বললাম, আচ্ছা, কিন্তু মা এখন এসব আমার মনে কেন আসছে? মা বললেন, কিছু না বাবা, এমনি। তখন মায়ের মুখে একটা বিষণ্ণতা দেখা গেল। হয়তো এসব কথা মনে করে তিনি কষ্ট পাচ্ছিলেন। আমি তৎক্ষণাৎ কথা বদলে তাকে হাসিয়ে দিলাম। আসলে এই বিষয়ে আমার অন্য উদ্দেশ্য ছিল। আমার মনে হয়েছিল হয়তো বাবার কোনো সমস্যা আছে। যদি এমন হয় আর কোনোদিন মাঝে কিছু বলার সুযোগ পাওয়া যায় তাহলে হয়তো সঠিক পথে এগোনো যাবে। কিন্তু বাইরের ভয়ে মা কখনো এমন কিছু বলবেন না। তবু এমন কিছু হবার সম্ভাবনা এখন আর দেখছিলাম না। আমি আবার বললাম, মা তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে এত দুষ্টুমি কেন করি? আমি কি ভুল করি? মা বললেন, না বাবা, কোনো মা তার ছেলের সম্পর্কে এমন ভাবে না। আমি বললাম, মা সত্যি বলতে আমার সঙ্গেও এমনই হচ্ছে। তাহলে আমি কি করব? তুমি ছাড়া আমাকে কে বুঝবে? তুমিই তো আমার কাছে থাকো, তাই তোমার প্রতি আমার এত টান।
আমার কথা শুনে মা আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বাবা তুমি কত কথা বলো, কলেজে গিয়ে এত কথা বলো না কেন? আমি হেসে বললাম, মা সত্যি বলব, আমার পুরোপুরি বিশ্বাস তুমি যদি বিউটি কুইন প্রতিযোগিতায় নামো তুমি শুধু মিস ইন্ডিয়া নয় মিস ওয়ার্ল্ডও হবে। তুমি এত সুন্দরী। আর এটাই কারণ যে আমার মন তোমার প্রতি বন্ধুর মতো আকৃষ্ট হয়েছে। এমন সুন্দরী মায়ের ছেলে হওয়া আমার জন্য গর্বের। মা বললেন, আচ্ছা আচ্ছা বেশি তেল দিয়ে আমাকে মাথায় তুলো না, আর কি চাও বলো। আমি বললাম, আরে মা এটা তো আগেই বলা উচিত ছিল। মা বললেন, যাও এবার হয়েছে তাই না খুশি? আমি বললাম, মা তো আমি দারুণ, থ্যাংক ইউ। এটা বলে আমি আমার ঘরে চলে গেলাম। মা এখন আমাকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়ে দিয়েছিলেন, তাই আমার সব ইতস্ততভাবে চলে গিয়েছিল। সেদিন মা পার্লার থেকে ফেললে আমি তার সঙ্গে কথা শুরু করলাম। আমার উদ্দেশ্য বুঝতে তার বেশি সময় লাগল না। আমাকে দেখে তিনি বললেন, আমি তো তোমাকে অনুমতি দিয়ে দিয়েছি, এখন আর কি চাও? আমি বললাম, ঠিক আছে মা তুমি যাও, তোমার রাগ দেখলে আমার কখনো ভালো লাগে না, তাই তোমার সব জেদ আমি মেনে নেই। তুমি তো আমাদের একমাত্র প্যারা ছেলে। মা আবেগপ্রবণ হয়ে এটা বললেন। আমি বললাম, মা তুমি যেমন বাইরে থেকে সুন্দরী তেমনি ভেতর থেকেও, তাই তুমি আমাকে কখনো কষ্ট দাও না। আমার কথা শুনে মায়ের মুখে একটা তৃপ্তি ফুটে উঠল। আমিও খুশি হয়ে আমার কাজে লেগে গেলাম। কয়েকদিন পর বাবা বললেন তার দোকানের জন্য কিছু মশলা কিনতে হবে, আর মায়ের পার্লারের জন্য কিছু জিনিস আনতে হবে। তাই ঠিক হলো রবিবার আমরা বড় শহরে যাব। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমিও কি যেতে পারি? আমার কিছু বই কিনতে হবে। বাবা হ্যাঁ বললেন। রবিবার বাবা গাড়ি বের করলেন, তিনি ড্রাইভিং সিটে বসলেন, আমি পেছনের সিটে বসে মায়ের জন্য অপেক্ষা করছিলাম। মা তৈরি হতে একটু সময় নিচ্ছিলেন। যখন তিনি তৈরি হয়ে বেরিয়ে এলেন, আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার হাত নিজে থেকেই উঠে গেল। আঙুল দিয়ে ইশারা করে বললাম, বাহ মা, তুমি কি সুন্দর লাগছো। মা মুচকি হাসলেন, আর তার হাসি দেখে আমি মনে মনে খুশি হলাম। মা সেদিন একটু অন্যরকম লাগছিলেন, তার মুখ আরও উজ্জ্বল ছিল। মনে হচ্ছিল যেন কোনো পরিসর থেকে নেমে এসেছে। তার এই সৌন্দর্য দেখে আমার চোখের উপর ভরসা হচ্ছিল না। বন্ধুরা, আশা করি আমাদের গল্পটা তোমাদের ভালো লেগেছে। গল্পটা পছন্দ হলেই ভিডিওতে লাইক করো, আমাদের চ্যানেল এ নতুন হলে সোনামের ভয়েস এ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে রাখো যাতে পরের আপডেটটা সবার আগে তোমরা পাও।